২৮ বছর পর ছাত্র প্রতিনিধি পেয়েছে ডাকসু। তাদের কাজ শুরু করার জন্য চলছে জোর প্রস্তুতি। ঠিক করা হচ্ছে ভিপিজিএস সহ অন্য সম্পাদকদের জন্য নির্ধারিত কক্ষগুলো। মধুর ক্যান্টিন ঘিরে চোখে পড়ছে ছাত্র নেতাদের সদলবল উপস্থিতি। তবে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে এখনো চলছে নানা কর্মসূচি। একদিকে নির্বাচন বর্জন করা কয়েকটি প্যানেলের পুনর্নির্বাচনের দাবি, অপরদিকে ডাকসু এবং হল সংসদে নবনির্বাচিতদের অভিষেকের প্রস্তুতি। এসব সংসদের অধিকাংশ পদে যেখানে সরকার দলীয় ছাত্র সংগঠন বিজয়ী, সেখানে তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করা কতটা কঠিন হতে পারে অরাজনৈতিক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য? শঙ্কা তো অবশ্যই আছে, শুরু থেকেই ছিল। ইলেকশনের পরের দিন নূর ভাই ধাওয়া খেয়েছিল, তারপরে আর কোনো ঘটনা ঘটেনি। আমি যদি অপোজ করি আর তারা যদি 24 জন সেটার পক্ষে নেয়, তাহলে তো সেটা কন্ট্রাডিক্টরি ভাবে সেটা সলিউশন হবে না। দায়িত্ব পালনে আমি যদি কোনো রকম বাধার সম্মুখীন হই, সেটি আমি যার দ্বারাই হই, আমি অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবো এবং আমি কাউকে তোয়াক্কা করব না। বিসির পরে তো চিফ এক্সিকিউটিভ হিসেবে সহসভাপতির ক্ষমতা রয়েছে, সুতরাং সেটা বিসির সাথে পরামর্শ করে আমরা চাইলে সেই কমিটি বাতিল করতে পারবো। অবশ্য ছাত্রলীগ বলছে গুরুত্ব দেওয়া হবে বিরোধী মতকে। আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী তার মানে এই না যে আমরা আমাদের সংখ্যার মধ্য দিয়ে আমরা কোনো ধরনের কাজ করতে চাবো, সেটি আমরা বিশ্বাস করি না। যারা ন্যায্য কথা বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নকে প্রতিধ্বনিত করতে চাবে, সে যদি একজনও হয়, সেটি আমরা তার দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মনে করেন, ডাকসুর প্রাণবন্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রদের অধিকারের বিষয়টি কতটা গুরুত্ব দিচ্ছে তার উপর। ডাকসুর ভিপি পদ তো যতটা না ডাকসুর আভ্যন্তরীণ কাজের সাথে জড়িত, তার চেয়ে বেশি হচ্ছে গোটা ছাত্র সমাজের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে তার সেই ভূমিকা রাখা। আওয়ামী ছাত্রলীগ জাতীয় রাজনীতি অন্ধ অনুসরণ করতে যায়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর সাধারণ ছাত্রকে যখন প্রাধান্য দিবে, তখন এদের মধ্যে কোনো তফাৎ আমি দেখব না। গেল 11ই মার্চ অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ভিপি ও সমাজসেবা সম্পাদক বাদে সবকটি পদে জয়ী হয় ছাত্রলীগ। আর হল সংসদের 12টিতে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সরকার সমর্থক এই ছাত্র সংগঠন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।